না। ঠিক প্রেমিক ভক্তের এমনই একাগ্রতা, এমনই পিপাসা, এমনই নিষ্ঠাা। তাই এখানে বলছেন প্রেম ভক্তির পিপাসাই সাধনার প্রাণবস্তু। প্রেম ভক্তি ছাড়া আর কিছু চাই না। এই অবস্থাটা কখন আসবে? রূপ গোস্বামীর কাছে মহাপ্রভু বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়। রুচি হইতে কৃষ্ণে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে কৃষ্ণে জন্মে প্রীতির অঙ্কুর। এই দেখুন, সেই প্রীতি গাঢ় হয়ে ধরে প্রেমে নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। জয় রাধে। ঠাকুরমশাই সেই সার কথা বলে দিয়েছেন, প্রেম বিনা কিছু নাহি চাও। যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম। রাধা কৃষ্ণের যে প্রেম সেটা কেমন? সোনাকে 1,00,000 বার আগুনে পোড়ালে তার যেমন আর কোনো মলিনতা থাকে না, তেমনি রাধা কৃষ্ণের প্রেম এত নির্মল। এই প্রেমের মধ্যে আত্মসুখের গন্ধ নাই। আমার রাধা কৃষ্ণ উভয়ে উভয়কে সুখী করছেন। রাধারানী সেবা দিচ্ছেন গোবিন্দকে, গোবিন্দ সেবা গ্রহণ করছেন। আবার গোবিন্দ রাধারানীকে সেবা দিচ্ছেন, রাধারানী সেবা গ্রহণ করছেন। রাধারানী গোবিন্দের সেবা গ্রহণ করছেন, হ্যাঁ। তাহলে রাধারানী গোবিন্দের সেবা কেন গ্রহণ করছেন? তার কি নিজের সুখ আছে? না। গোবিন্দ নিজে হাতে চরণে আলতা পরিয়ে দিচ্ছেন, চুল বেঁধে দিচ্ছেন, তাই না? বেশভূষা পরিয়ে দিচ্ছেন। তা রাধারানীর আত্মসুখ যদি না থাকবে, তাহলে নিষেধ করছে না কেন যে না তুমি আমার চরণে আলতা পরাবে না? নিষেধ করলে গোবিন্দ কষ্ট পাবে। কারণ সে যদি আমাকে সাজিয়ে সুখ পায়, আমার চরণে আলতা পরিয়ে সুখ পায়, পাক, আমি তো তার সুখেই সুখী। আর এই দেহটা তো আমার নয়, এ তো আমি তার চরণে নিবেদন করে দিয়েছি। তার সম্পত্তি, সে যেভাবে ব্যবহার করে সুখ পায়। জয় রাধে। বড় মূল্যবান কথা। এখানে আত্মসুখের গন্ধ নাই। তাই আকুল পিপাসা যার বুকে, তিনি চাইবেন এবং উপায়ও তিনি অবলম্বন করবেন। যথার্থ সাধন জীবনে প্রেম প্রাপ্তির পিপাসা অবশ্যই জাগবে। প্রেম বিনা কিছু নাহি চাও। কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হয়ে যায়, আর পাওয়ার কিছু বাকি থাকবে না।
বিষয় প্রাপ্তির জন্য মাদৃশ্য জীবের কি আকুলতা! ধন ঐশ্বর্য টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য কত আকুলতা, কত ব্যাকুলতা, কত প্রচেষ্টা, দিন রাত্রি 24 ঘন্টা হাড় ভাঙা খাটনি বিষয় প্রাপ্তির জন্যে। স্বপ্নের ভিতরেও চিন্তা করছি কালকে কোথায় যাব, কোথায় গেলে টাকা পাবো। হ্যাঁ, স্বপ্নেও চিন্তা করছি। জয় রাধে। যারা ভজন করবেন তাদের এই অবস্থা ইষ্টের জন্য হবে। তারা সাক্ষাৎই যেমন ব্যাকুল হয়ে তার জন্যে কাঁদবেন, স্বপ্নেও তার জন্যে কাঁদবেন। হ্যাঁ, প্রেমিকের চিত্ত মনের উপর প্রেমের কার্য বর্ণনা করতে গিয়ে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ লিখেছেন, ততশ্চাস্যৌ ভক্তজনস্বাত্মীয় গৃহবৃত্তাদিষু শত সহস্রশো ভবত্যৌ যাশ্চিত্ত বৃত্তয়ো মমতারজ্জুভিস্তেষু তেষু নিবদ্ধ এব পূর্বমাসন তাইব চিত্তবৃত্তি সদ্বাইবং ততস্তত ইব হেলই পন্মোচ্চ সশক্তা মাইকিরপি তা মহারস কুপস্পৃশ্যমান পদার্থমাত্রা নিব সাকার চিদানন্দজ্যোতি চিন্ময়ী কৃত্য তাভিরেব মমতাভি সদ্ভাভিস্ত তস্ততো বিচিতাভি সশক্তৈব তথা ভূতিকৃতাভি শ্রীভগবদ্রূপ নাম গুণ মাধুর্যেষু যো নিবধ্নাতি স্বয়ং প্রেম মহাকিরণমালিব উদিশ্যমান এব নিখিল পুরুষার্থ নক্ষত্রমণ্ডলী সহস্রৈব বিলাপতি। বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন, পূর্বে ভক্তজনের আত্মীয় গৃহ বৃত্ত আদিতে শত সহস্র প্রকারে বিরাজিত যে চিত্তবৃত্তি স্বরূপ সমূহ, যারা মমতারূপ রজ্জুসমূহ দ্বারা ওই সকলে নিবদ্ধ ছিল, সেই চিত্তবৃত্তি সকলকে অবলীলাক্রমে উন্মুক্ত করিয়া মাইকি হলেও মহারসকোপস্পৃষ্ট পদার্থসমূহের ন্যায় ইতস্তত প্রসারিত মমতারূপ নিজ শক্তি দ্বারা সাকার চিদানন্দ জ্যোতির্ময় করে যিনি তাদিগকে ভগবানের নাম গুণ মাধুর্যে নিবদ্ধ করেন, সেই প্রেম মহান সূর্যের ন্যায় উদিত হয়ে সহসা নিখিল পুরুষার্থরূপ নক্ষত্রমণ্ডলীকে ভক্তের হৃদয়াকাশ হইতে বিলুপ্ত করে দেন। যথার্থ সাধন জীবনেও একটু আধটু এই অবস্থার সংক্রমণ হবে। সাধুসঙ্গ যদি একবার হয়, প্রকৃত সাধুসঙ্গ যদি হয়, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। ক্ষণকাল সাধুসঙ্গেই সর্বসিদ্ধি হয়। যেমন সনাতন গোস্বামীর কাছে জীবন চক্রবর্তী কন্যাদায়গ্রস্ত হয়ে গিয়ে বলছেন, আমার কন্যাদায়, গোসাই আমায় কিছু ধন দিন। বলছে, আমি গাছতলায় থাকি, ব্রজবাসীর দ্বারে মাধুকরী মেঘে খাই, আমি ধন কোথায় পাবো? তুমি গৃহস্থের বাড়ি যাও। জীবন চক্রবর্তী বললেন, না, কাশীর বাবা বিশ্বনাথ তিনি আমায় স্বপ্নে বলেছেন তোমার কাছে অনেক ধন আছে। পণ্ডিত শিরোমণি সনাতন গোস্বামী মনে ভাবলেন, হ্যাঁ, একটা পরশ পাথর পেয়েছিলাম, ওটা তো বালুকায় ছুঁড়ে ফেলে দিয়েছি,
তুমি দেখো ওইখানে বালুকার মধ্যে খুঁজে দেখো, কিছু একটা পাবে। জীবন চক্রবর্তী বালুকার মধ্যে পরশমণি খুঁজে পেলেন। বললে, এটা কি? পরশমণি। লোহার সঙ্গে পরশ হলেই সোনা হয়ে যাবে, তোমার সব দায় উদ্ধার হয়ে যাবে, নিয়ে যাও। তখন জীবন চক্রবর্তী বলছেন, পরশমণিকে বালুকায় ছুঁড়ে ফেলে দিয়ে কাঙাল বেশি তুমি বৃক্ষতলে দিন যাপন করছো। কি ধনে হইয়া ধনী, পরশমণি রে মানো না মণি, সেই ধন কিঞ্চিত কৃপা করি দেহ তো আমারে। দেখুন সাধু সঙ্গের কি মহিমা। আমার পরশমণি আর প্রয়োজন নেই। কাঁচ খুঁজতে খুঁজতে আমি হীরের সন্ধান পেয়ে গেছি, আর আমার কাঁচের দরকার নেই। নিতাই গৌর হরি বল। তাই যে ধনে তুমি হইয়া ধনী, পরশমণিরে মানো না মণি, সেই ধনের কিঞ্চিত কৃপা করে আমায় দান করো। সেই থেকে জীবন চক্রবর্তী সনাতন গোস্বামীর আনুগত্য স্বীকার করে কৃষ্ণ প্রেম ধনে ধনী হয়ে গেলেন। নিতাই গৌর হরি বল, জয় রাধে। তাই সাধু সঙ্গ যদি একবার হয়, যেমন রঘুনাথ দাস গোস্বামী, পিতার ইন্দ্রসম ঐশ্বর্য অপ্সরা সম স্ত্রী, তাকে আটকাতে পারল না। বিষ্ঠার ন্যায় পরিত্যাগ করে চলে এলেন মহাপ্রভুর চরণে। তাই বলছেন, যদি একবার সেই প্রেম মহান সূর্যের ন্যায় উদিত হয়ে, সেই প্রেম মহান সূর্যের ন্যায় উদিত হয়ে হঠাৎ নিখিল পুরুষার্থ রূপ নক্ষত্র মণ্ডলীকে ভক্তের হৃদয়াকাশ হইতে বিলুপ্ত করে দেন, যথার্থ সাধন জীবনে একটু আধটু অবস্থার সংক্রমণ হবে। আমাদের মতো জীবের চিত্তে সংসারে কত বস্তুর অভাব প্রতিনিয়ত জাগছে, রাধারানীর অভাব তো বুকে জাগে না। মন বিষয়ে ডুবে আছে, ভজনের উৎসাহ নেই, বিশ্বকে তুচ্ছ করতে পারলাম না। জয় রাধে। রাধারানীর সঙ্গে সম্বন্ধটি মধুর করতে পারলাম না, কিসের সাধক আমি। জয় রাধে। মুখে বলছি রাধে রাধে, কিন্তু অন্তরে বিষয়ের কথা। হরি বল। সাধন অবকাশে অন্তত এইরূপ ধিক্কারও প্রাণে জাগা উচিত। ভজন রসের আস্বাদন হলে সংসার জ্বালাময় মনে হবে, ইষ্টের সেবার অভাবে প্রাণ কাঁদবে। যখন ভজনের লোভ জাগবে তখন সংসার জ্বালাময় মনে হবে। ঠাকুরমশাই বলছে না, হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। দেখুন, গোলকেরও প্রেম ধন, হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেনে তাই, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনো উপায়। গোলকেরও প্রেম ধন,
ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়ার মাধাই। হাহা প্রভু নন্দ সুত, বৃষভানু সুতাযুত, করুণা কর এইবার। নরোত্তম দাসে কয়, না ঠেলিও রাঙা পায়, তোমা বিনা কে আছে আমার। জয় রাধে। দেখুন, অন্তত আক্ষেপটা থাকতে হবে, আক্ষেপটা থাকতে হবে যে আমার হলো না, এ বলেও যদি চোখের জল ফেলতে পারি তাহলেও হওয়ার সম্ভাবনা। সাধনার অবকাশে অন্তত এই ধিক্ষার প্রাণে জাগা উচিত। ভজন রসের আস্বাদন হলে সংসার জ্বালাময় মনে হবে। ওই যে বললেন, সংসার বিষানালে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইন পায়। হাহা প্রভু দয়া কর করুণা সাগর, মিছা মায়া জালে তনু দহিছে আমার। কবে হেন দশা হবে সখী সঙ্গ পাব, বৃন্দাবনে ফুল গাথি দোহাকে পরাব। সম্মুখে রহিয়া কবে চামর ঢুলাব, অগরু চন্দন গন্ধ দোহ অঙ্গে দিব। সখীর আজ্ঞায় কবে তাম্বুল যোগাব, সিন্দুর তিলক কবে দোহাকে পরাব। হরি বল। বিলাস কৌতুক কেলি দেখিব নয়নে, চন্দ্রমুখ নিরখিব বসায়ে সিংহাসনে। সদা সে মাধুরী দেখি মনের লালসে, কতদিনে হবে দয়া নরোত্তম দাসে। জয় রাধে। ঠাকুর মশাই এই প্রার্থনাগুলি আমাদের ভজন। শুধু ব্যাকুলতা, শুধু হাহাকার, শুধু রোদন, শুধু বিলাপ, এটি ভজন। পেলাম না, হলো না, এরকম হাহাকার, এরকম ব্যাকুলতা থাকলেই হবে। ভক্তিময় জীবন হলে প্রীতির অভাব কখনই হবে না। ভক্তি বিষয়ান্তরের দ্বারা ছেদ্য মানা হন না, তাৎপর্য অন্তর সহ্য করতে পারেন না। শ্রীগুরু কৃপাতে যদি সাধকের লোভ জন্মে থাকে তবে তিনি অবশ্যই আস্বাদন পাবেন। ভজন মানেই খোঁজা বা অনুসন্ধান করা। সাধক বিরহী ইষ্টের সান্নিধ্য হতে বিচ্যুত। কেঁদে কেঁদে অনুসন্ধান করবেন, কোথায় আছো রাধারানী। প্রত্যেক আত্মাতেই রাধা কৈঙ্কর্যের অধিকার আছে। বলছেন প্রত্যেক আত্মাতেই রাধা কৈঙ্কর্যের অধিকার আছে। প্রত্যেক আত্মা মানে মানুষের আত্মার তো আছেই, তাহলে যারা পশু পাখির আত্মা তাদের অধিকার আছে। এটাই মহাপ্রভুর অনর্পিত চরি করুণার অবদান।
মহাভাব স্বরূপিণী শ্রীরাধা তার কাছ থেকে মায়া আমায় সরাবে। হা স্বামিনী, তোমার কিঙ্করী হয়ে মায়ার চাবুক খাবো, এরূপ তীব্র নিষ্পেষণ বুকে জাগবে। সবসময় বলতে হবে, রাধে আমি তোমার কিঙ্করী, আমি তো মায়ার কিঙ্করী নই, মায়ার চাবুক আমি খাবো না, চাবুক মারতে হয় তুমি চাবুক মারো। জয় রাধে। ব্যাকুলতার ভোক্তা ইষ্টদেব, ইষ্টদেব ব্যাকুলতার ভোক্তা। ইষ্টদেব কি চায়? ভক্তের ব্যাকুলতা আস্বাদন করে। ভক্ত যত ব্যাকুল হবে ইষ্টদেব তত সুখ পাবে। জয় রাধে। এত কাদা নয় গোবিন্দ বাধা, যত কাঁদবে তত নিকট হবে, কাদা নয় গোবিন্দ বাধা, যত কাঁদবে তত নিকট হবে। ভক্তের ব্যাকুলতা ওটাই আমার গৌর সুন্দরী, আমার রাধারানীর আস্বাদ্য। নিকটে থেকে সব দেখেন, আস্বাদন করেন। যে সব ছেড়ে তার জন্য ব্যাকুল, তার প্রতি কি তিনি উদাসীন থাকতে পারেন? তার জন্য যে সব ছেড়ে দিয়েছে, রাধারানীর জন্য যে সব ছেড়ে দিয়েছে, তাকে ছাড়া কি তিনি থাকতে পারেন, উদাসীন থাকতে পারেন? শ্যামকে সঙ্গে নিয়ে স্বামিনী ভক্তের প্রেম চেষ্টা দর্শন করেন। হরি বল। ব্যাকুলতাই নাই, প্রাণ কাঁদে না। ভক্তের প্রেম চেষ্টা দেখি কৃষ্ণের চমৎকার, ভক্তের প্রেম চেষ্টা দেখে কৃষ্ণের আনন্দ হয়। ভগবান ভক্তিরস লম্পট, অর্জুনকে বলেছেন পত্রং পুষ্পম ফলম ত্বম যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তম অপহৃতম স্নামি প্রযত্নাত্মনো যৎ করোষি যদস্নাসি যজ্জোষি দদাসি যৎ যৎ তপস্যাসি কৌন্তেয় যৎ কুরুষ্ব মদর্পণম। হে অর্জুন, যিনি ভক্তিপুত চিত্তে আমায় পত্র পুষ্প ফল জল প্রদান করে থাকেন, আমি শুদ্ধ চিত্তে সেই ভক্তের ভক্তি প্রদত্ত সমস্ত উপহার গ্রহণ করে থাকি। অতএব হে কৌন্তেয়, তুমি যে কিছু কর্ম করো, ভোজন করো, হোম করো, দান করো, তপস্যা করো, আমায় সমর্পণ করো, তোমার সবটুকুই আমি আস্বাদন করব। দেখুন, ভক্ত ভগবানের একটু কৃপাদৃষ্টি লাভের জন্য ব্যাকুল। কি মধুর সম্পর্ক ভক্ত ভগবানের। একটি মধুর লীলা স্ফূর্তিতে শ্লোকের উক্তি, একটি মধুর লীলা স্ফুরণ হল। জ্যোৎস্নাময়ী রজনী, শুক্লা অভিসার, জ্যোৎস্না অভিসার। তুলসী স্বামিনীকে শুভ্র বেশে সাজিয়েছেন, মানে জ্যোৎস্নার রাত্রি তো, তাই রাধারানীকে সাদা বেশে সাজিয়েছেন, যাতে দূরের থেকে কেউ বুঝতে না পারে, জ্যোৎস্নার সঙ্গে মিশে গেছে। চন্দনের অনুলেপন, হীরকমণির অলঙ্কার জ্যোৎস্নার সঙ্গে স্বামিনী যেন মিশে গেছে। হরি বল। কি কহব রায় কোহরি অনুরাগ, নিরবধি মন হি মনোভব জাগ।
কি কহব রায়ক হরি অনুরাগ, নিরবধি মনহি মনোভব জাগ, সহজে রুচির তনু সাজি কত ভাতি, অভিসরু শারদ পুনমি কোরাতি, ধবল বসন তনু চন্দন পুর, অরুণয় ধরে ধরু বিশদ কর্পূর। অঙ্গ সাদা চন্দন দিয়েছে আর ঠোঁটে কর্পূর দিয়ে দিয়েছে। কবরী উপরে করু কুন্দ বিথার, কণ্ঠে বিলম্বিত মতি মোহার। সব সাদা, কুন্দ ফুলের মালা বুকের উপরে, না, কণ্ঠে বিলম্বিত মতির হার, মতির হার মানে সাদা। কৈরবে ঝাঁপল করতল কাতি, মলয়জ চন্দন বলয় কুপাতি, চান্দকি কৌমিদি তনু নহে চীন, জৈছন ক্ষীর নীর নহে ভীন। মানে চাঁদ কি কৌমুদি, তনু নহে চীন। রাধারানীর দেহটা চাঁদ না কোমদ ফুল বোঝা যাচ্ছে না। হ্যাঁ, জৈছন ক্ষীর নীর নহে ভিন, ক্ষীর আর নীর যেন একত্রিত হয়ে গেছে। ছায়া বৈরিন ছোরল বাদ, চরণে চরণ করু যামিনী আধ, গোপাল দাস কহে সুচতুর গৌরী, নূপুর রসন তুলি মুখ পুরী। রূপ গোস্বামীপাদ লিখেছেন, লজ্জয়া সঙ্গলীনেন বৌ নিঃশব্দ অখিল মণ্ডনা, কৃতাবগুণ্ঠা স্নিগ্ধৈক সখীযুক্তা প্রিয়ং ব্রজেত। লজ্জায় নিজের অঙ্গের সঙ্গে লীন হয়ে নিঃশব্দ অলঙ্কার ধারণ করে একটি স্নিগ্ধা সখী সঙ্গে অভিসারিকা অবগুণ্ঠনবতী হয়ে প্রিয়ের নিকট গমন করছেন। নিজের অঙ্গের সঙ্গে লীন হয়ে গেছে, মানে অলঙ্কারগুলি নিঃশব্দ। একটি স্নিগ্ধা সখীর সঙ্গে অভিসার করেছেন ঘোমটা দিয়ে। অন্য কোনো সখী নাই, তুলসী আর স্বামিনী। স্বামিনী বলছে, তুলসী তুই আমায় নিয়ে যা, তুই ছাড়া আমার গতি নেই। স্বামিনী তুলসীর সঙ্গে বনপথে চলেছেন, ভয়ে এদিক ওদিক তাকাচ্ছেন। দৃষ্টি সৌন্দর্যে বৃন্দাবন সুন্দর হয়েছে। বৃন্দাবন তো এমনিতেই সুন্দর, তারপর রাধারানী যখন সেদিকে তাকাচ্ছেন, রাধারানীর দৃষ্টিতে সুন্দর, আরো বৃন্দাবন আরো বেশি সুন্দর হয়ে গেছে। নয়নের অদ্ভুত সুষমায় স্বভাব সুন্দর প্রকৃতির বুকে যেন সৌন্দর্যের প্লাবন জেগেছে। সদ্য প্রস্ফুটিত কুবলয় গর্ভের অন্তর্দলী সযত্নে রক্ষিত সুষমাকেও পরাভূত করে বৃন্দাবনকে নীলকমল সদৃশ শোভাময় করে তুলেছেন রাধার নয়ন সুষমা। মানে রাধারানীর নয়নের চাহনি বৃন্দাবনকে নীলকমল সদৃশ শোভা করে তুলেছে। স্বামিনী খুব ভীতা, কোলের কুলবধূ তো খুব ভীতা। তুলসী অভয় দিচ্ছেন, চলো চলো, ভয় কি? দেখুন, তুলসী মঞ্জরি দাসী রাধারানীকে অভয় দিচ্ছেন, চলো চলো, ভয় কি, আমি তো সঙ্গে আছি। কি কথা! তুলসীর কথা শুনে স্বামিনী তার দিকে তাকাচ্ছেন। স্বামিনী অভয় দাত্রী দাসী। স্বামিনীর তুলসীর কথায় আশ্বাস পেয়ে নিঃশব্দে পদসঞ্চারে অগ্রসর হচ্ছেন। তুলসীর স্বামিনী আশ্রয়স্থল, ধন্য দাসী। প্রসঙ্গরূপ সেবার দ্বারা নিজেকে ধন্য করছেন। অখিল বিশ্বের পরমাশ্রয়
শ্রী গোবিন্দের প্রাণ স্বরূপিণী শ্রী রাধারও যিনি আশ্রয়স্থল, ধন্য রাধা দাস্য। তোমার আশায় বসে আছে যে প্রিয়তম। তুলসী আরো বলছেন, প্রাণেশ্বরী তোমার আশায় বসে আছে যে তোমার প্রিয়তম, তার হাতে তোমায় সমর্পণ করব। হ্যাঁ, কি নিরুপম দাসীর প্রাণের সৌন্দর্য! আহা, এমন রাধা দাস্যের পরিচয় পেয়েও মাদৃশ্য জীব ভাগ্যদোষে বঞ্চিত। রাধা দাসিত্বের অভিমান নেই, জড়িয়ে অভিমানে বুক ভরা, লাভ পূজা প্রতিষ্ঠার আশায় মত্ত, কৃপা বিনা গতি নাই। তুলসী অভয় দিয়ে স্বামিনীকে নিয়ে চলেছেন সম্ভোগ সজ্জার কীর্তিতুল্লা শুভ্র কান্তি বিশিষ্টা। শ্রী রাধাকে নিয়ে তুলসী সংকেত কুঞ্জে প্রবিষ্ট হলেন। উৎকণ্ঠিত শ্যাম স্বামিনী ও তুলসীর দর্শনে রসময় রসের সাগরে ভাসলেন। আহা, গোবিন্দের আনন্দ ধরছে না। স্বামিনীর হাতে ধরে তুলসী বলছেন, জ্যোৎস্নাবতী রাত্রি, গুরুজনের ভয়, দিবাভাগের ন্যায় প্রকাশ। রাধারানীর হাত ধরে তুলসী গোবিন্দকে বলছে, জানো কত কষ্ট করে নিয়ে এসেছি। জ্যোৎস্নাবতী রাত্রি, গুরুজনের ভয়, দিবাভাগের ন্যায় প্রকাশ, বহু কৌশলে অশেষ যত্নে এনেছি সুকুমারীকে। এই 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 নাও তোমার প্রিয়া, এই নাও। হাতে হাতে সমর্পণ করবেন, গোবিন্দের হাতে দিবেন। যেই দিতে গেছে হাত বাড়িয়ে দেখে আর নেই, আর পেলেন না। স্ফূর্তির বিরাম হলো, হাহাকার করে উঠলেন, হায় শ্যাম, যেমন তোমার প্রিয়াকে চেয়েছিলে তেমনি করে কবে চাইবে? হা স্বামিনী, তোমার সেই অনন্ত মধুর দৃষ্টি মাধুরী কবে আমার নয়ন গোচর হবে? বেদনার্ত শ্রীপাদের বিরহে প্রাণ কণ্ঠাগত। হে দেবী, জ্যোৎস্নাময়ী রজনীতে যাবে, শ্রীগোবিন্দ দর্শনে অভিসারে যাবে। ভীত হইয়া উদ্ঘূর্ণিত নেত্র ভিঙ্গাঞ্চলে দিকে দিকে সুকটাক্ষ নিক্ষেপ করিলে। বিকশিত হয় যেন নীল পদ্মদল, সৌন্দর্যেতে কুঞ্জবন করে ঝলমল। সেই নেত্র ভঙ্গিদারে বারে কো চাহিবে, এই তো প্রার্থনা মোর ঈশ্বরী সমীপে। জয় শ্রী রাধে। আজ এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজ দীপাবলি, সবাই দ্বীপ দেখাতে যাবে রাধাকুণ্ডে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিলাম। जय जय राधे कृष्ण राधे गोविंद। जय जय राधे कृष्ण राधे गोविंद। राधे गोविंद, राधे गोविंद, राधे गोविंद, राधे गोविंद। जय जय राधे कृष्ण राधे गोविंद। जय जय राधे कृष्ण राधे गोविंद। जय जय श्याम सुंदर मदन मोहन,
বৃন্দাবন চন্দ্র। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধারমন রস বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধা রমন রস বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রসেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র। জয় জয় রাশেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয় শ্রীরূপ মঞ্জরী আদি মঞ্জরী অনঙ্গ। জয় জয় শিরোপ মঞ্জরী আদে মঞ্জরী অনঙ্গ। জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ। জয় জয় পূর্ণমাসে কুন্দলতা জয় বীরবৃন্দ। তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ। তোমরা সবে মিলে কর দয়া আমি অতি মন্দ। সবে কৃপা করি দাও হে যুগল চরণারবিন্দ। সবে কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারি রাধে গোবিন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারে রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র। গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরি